হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস কিচেন। আজকে সিদ্ধ ডিম দিয়ে দারুণ মজার একটি রেসিপি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, না হলে কিন্তু খুব মিস করবেন। অনেক সময় যারা ঝটপট রান্না শেষ করতে চান তাদের জন্য তো এই রেসিপিটা একদম পারফেক্ট। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এই রেসিপিটি তৈরির জন্য আমার লাগবে দুটো সিদ্ধ করা ডিম। বড় সাইডটা দিয়ে আমি এই ডিমটাকে গ্রেট করে নিব খুব ভালো করে। আমি দুটো ডিম দিয়েই করছি, আপনারা চাইলে একটু বাড়িয়েও ডিম দিয়ে করতে পারেন। তো এখানে আমি দুটো ডিমকে খুব ভালো করে গ্রেট করে নিলাম। আর দেখুন এই সাইডটা দিয়ে করলেই কিন্তু বেশি ভালো হয়। তো আমি সবগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার প্যানে সামান্য পরিমাণে তেল গরম করে নিলাম, তাতে 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে। আর গোটা জিরের ফ্লেভারটা যখন একটু নাকে আসবে তখন আমি এখানে 3টার মতো পেঁয়াজ কুচি নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে তখন আমি পেঁয়াজটার সাথে দিয়ে দিচ্ছি 3টার মতো কাঁচামরিচ একদম কুচি করে নিয়েছি। এবার এখানে আমি 2 টেবিল চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিক্স করে আমি কষিয়ে নিচ্ছি। জলটা দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে না। আর যখন একটা তেল ভাব উপরে চলে আসবে তখন কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে। আর এখানে আমি দুটো সিদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু ম্যাশ করিনি, একটু কিন্তু ভাঙাচোরা করে নিয়েছি। আর এখানে 1/2 চামচ আমি লবণ দিয়ে দিলাম। আর মশলাগুলোর সাথে আলুটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, তাহলে কিন্তু আলুর সাথে মশলাগুলো খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। এবার যে গ্রেট করা ডিমটা রেখেছিলাম সেটা আমি উপরে দিয়ে দিচ্ছি আর আবারও মিক্স করে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি, ঠিক 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলেই হবে। তো যখন এভাবে ভাজা হয়ে যাবে তখন একটা দারুণ স্মেল বের হবে। আর সে পর্যায়ে আমি এখানে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি ঝোলটা ভালোভাবে মাখা মাখা হওয়ার জন্য। আর তার জন্য আমি এখানে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম, ভালো করে যাতে মশলাগুলো তরকারির ভিতরে প্রবেশ করতে পারে। আর এরপর যখন পুরোপুরি জলটা টেনে যাবে আর তরকারিটাও একদম মাখা মাখা হয়ে যাবে তখন আমি এর উপর দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে ধনেপাতার পরিবর্তে গরম মশলাটাও দিতে পারেন, তাহলে ফ্লেভারটা 2 রকম আসবে। তো আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটিও অন করে রাখবেন, তাহলে প্রতিদিনের মজার মজার রেসিপির ভিডিও আপনার কাছে খুব সহজে চলে যাবে। তো আজকের এই রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।